নমস্কার বন্ধুরা, আমি সর্বাণী। আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের আমি পড়ে শোনাব আমি পদ্মজা উপন্যাসের পর্ব ৩৬। শুনতে থাকুন আমি পদ্মজা। আজ মৃদুলের চোখে মুখে আনন্দের ঝিলিক। জীবন সঙ্গিনীকে বরণ করতে ট্রলা সাজিয়ে এসেছে সে। সঙ্গে এসেছেন মা, বাবা আর আত্মীয় স্বজন। গতকাল আসার কথা ছিল, কিন্তু জুলেখার হৃদয় প্রথমে নরম হয়নি। যখন দেখলেন মৃদুল সত্যি পাখি হয়ে উড়ে যাচ্ছে, তখন মায়ের মন গলে গেল। বললেন তিনি এই বিয়েতে সাক্ষী থাকবেন, ছেলের বিয়ের অনুষ্ঠানে থাকতে চান, আর কয়েকজন প্রিয়জনকে নিয়ে বউ আনতেও যেতে চান। আপনজনদের নিয়ে সাজসজ্জা শেষ করতে করতে রাত পার হয়ে গেল। ভোরে ট্রলার নিয়ে পাড়ি জমালো বিয়ের গন্তব্যে। জুলেখার মনে এখনো একটু দ্বিধা। অন্তর থেকে এই বিয়ের পূর্ণ স্বীকৃতি দিতে পারছেন না, কিন্তু মৃদুলের কাছে এটা বড় কথা নয়। তার মা বাবা বিয়েতে উপস্থিত থাকছেন, এটাই তার কাছে অনেক। আটপাড়ার খালে এসে ট্রলার থামল। খাল থেকে পূর্ণাদের বাড়ি পৌঁছতে মাত্র 5 মিনিট লাগে। উত্তেজনায় মৃদুলের হৃদয় নাচতে শুরু করেছে। তার ঠোঁটে লেগে আছে হাসি। প্রতিটি কথায় সে উচ্ছ্বসিত হয়ে উঠছে। ট্রলার থেকে নামার মুহূর্তে মৃদুল একটা কালো ব্যাগ হাতে তুলে নিল। তা দেখে তার এক ভাই বলল, আরে ভাই, ওটা আমার হাতে দাও, তুমি তো আজ রাজপুত্র। মৃদুল নাছোড়বান্দা। এই ব্যাগের প্রতিটি সামগ্রী লাল রঙের। সে নিজে পূর্ণার জন্য পছন্দ করে এনেছে। ব্যাগের সবকিছু দিয়ে আজ পূর্ণা বউ সাজবে। নিজের হাতে এই ব্যাগ পূর্ণার হাতে তুলে দিতে ব্যাকুল হয়ে আছে। তার জেদের কাছে ভাই শেষ পর্যন্ত হার মেনে নিল। মৃদুলের হৃদয়ে আজ আনন্দের উৎসব। সে উড়ে চলেছে সবার আগে আগে। 2 মিনিট পথ হাঁটতে না হাঁটতেই মোড়ল বাড়ির সামনে জনতার ঢল দেখে সে অবাক হলো। মনে মনে ভাবলো, পূর্ণা সারা গ্রামে নেমন্তন্ন করছে নাকি। সেই হাসি মুহূর্তেই মিলিয়ে গেল সূর্যাস্তের পর হঠাৎ নেমে আসা অন্ধকারের মতো। বাড়ির দিক থেকে ভেসে আসছে কান্নার করুণ সুর। জুলেখার কণ্ঠে উদ্বেগ। বাড়িতে কি হইল আবার? মৃদুলের বুকে ধক করে উঠল। পদ্মজা ভাবির কিছু হইল নাকি আবার? সে ছুটল ঝড়ের বেগে। মানুষের ভিড় ঠেলে ঠেলে ভেতরে এসে যা দেখলো, তাতে নিজের চোখকে বিশ্বাস করাতে পারল না। পূর্ণার নিথর দেহ। মৃদুল চোখ বন্ধ করল। এ স্বপ্ন নাকি দুঃস্বপ্ন? আবার চোখ খুলল সে। পূর্ণাকে দেখলো পা থেকে মাথা পর্যন্ত। পায়ে এখনো লেগে আছে আলতার রক্তিম ছোঁয়া, কাদায় মাখামাখি। সেই পা দিয়ে কি ছুটে আসার কথা ছিল না তার কাছে? অথচ এখন কেমন নিস্পন্দ, নিঃশব্দ। মৃদুল হাতের ব্যাগটা তার বুকের সঙ্গে জড়িয়ে ধরে রইল।
পূর্ণার মাথার কাছে গিয়ে দাঁড়ালো সে। ধীরে ধীরে মাথাটা তুলে নিল নিজের কোলে। অবাক হয়ে আশপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর দিকে তাকালো। তার চোখে বর্ষার মেঘের মতো ভারী জল। যে আনন্দের বাগানে ফুল তুলতে এসেছিল, সেখানে এখন শুধু শূন্যতা। তার স্বপ্নের রঙিন প্রজাপতি এখন নিথর, নিস্পন্দ। কেন কেন নীরব পূর্ণা? পূর্ণার নিস্পন্দ দেহটা আলতো স্পর্শ করে রাখল মৃদুল। পূর্ণা, ভালোবাসার মানুষের সঙ্গে সংসার করার আশায়, পবিত্র মিলনের আকাঙ্ক্ষায় সে ছুটে এসেছে, কিন্তু সেই মানুষটি মৃত। এই বাস্তবতা তার কাছে ভয়ঙ্কর দুঃস্বপ্ন। অবাক চোখে মা বাবার দিকে তাকালো সে। কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে সব। পুলিশ এসে ভিড় কমিয়ে দিল। লাশের আশপাশ থেকে সরে যেতে বলল সবাইকে। তাদের আগমনে বাস্তবতার কঠোর আঘাত লাগলো মৃদুলের স্বপ্নময় দুনিয়ায়। তার চোখে ফুটে উঠল বিহ্বলতা। সে কোন জগতে এসে পড়েছে? মৃদুল পূর্ণার নিথর দেহে দ্বিতীয়বার আলতো স্পর্শ করে রাখল। পূর্ণা, এই পূর্ণা। একজন পুলিশ তার বাহু ধরে সরে যেতে বলতেই চমকে উঠে মৃদুল করুণ সুরে বলল, পূর্ণা, এই পূর্ণা, ওঠো, আমার শেষ কথাটা রাখো, ওঠো তুমি, আমি তোমারে নিয়ে যাইতে আইছি, এই পূর্ণা। একজন পুলিশ তার বাহু ধরে সরে যেতে বলতেই চমকে উঠে মৃদুল করুণ স্বরে বলল, পূর্ণা, এই পূর্ণা, ওঠো, আমার শেষ কথাটা রাখো, ওঠো তুমি, আমি তোমারে নিয়ে যাইতে আসি, এই পূর্ণা। প্রতিটি শব্দ তার ভগ্ন হৃদয়ের টুকরো টুকরো অংশ হয়ে ফেটে পড়ে। ব্যাগ থেকে দ্রুত লাল বেনারসি বের করতে গিয়ে মৃদুলের হাত কাঁপছিল। তার সমস্ত আশা আকাঙ্ক্ষা সেই কম্পনের মধ্য দিয়ে বিলীন হয়ে যাচ্ছে। এসব কি হলো? কেন হলো? পৃথিবীটা এরম করে ভেঙে যাচ্ছে কেন? বুকের ভেতর কিসের এত শব্দ? প্রশ্নগুলো তার মনের মধ্যে ঝড় তুলে দিচ্ছে। পূর্ণার নিষ্পন্দ দেহে বেনারসি জড়াতে জড়াতে মৃদুল বলল, আমরা যে ঘরে সংসার পাতাম, সেই ঘর আমি সাজাইয়া আইছি পূর্ণা, সুন্দর কইরা সাজাইয়া আইছি। পুলিশের তারা বজ্রপাতের মতো আছড়ে পড়ল সেই করুণ দৃশ্যে। তারা লাশ পরীক্ষার জন্য নিয়ে যেতে চায়। ওদিকে মৃদুল পূর্ণাকে আঁকড়ে ধরে রেখেছে এমন ভাবে যেন এই মৃতদেহই তার জীবনের শেষ আশ্রয়। দূরে পদ্মজা বসেছিল, হাঁটুতে থুতনি ঠেকিয়ে, তার ঠোঁটে হাসি। মৃদুল ভাই এসেছে, পূর্ণের বিয়ে হবে, বউ সাজবে। মৃদুলের বাবা অনুনয় করলেন, বাবা ছেড়ে দাও, পূর্ণাকে ছেড়ে দাও। উল্টে আরো দৃঢ়ভাবে মৃদুল আঁকড়ে ধরল পূর্ণাকে। তার ঠোঁটে অস্ফুট গুঞ্জন। সে পূর্ণার কানে কানে
তার হৃদয়ের গোপন কথা বলছে। হঠাৎ দুজন লোক মৃদুলকে টেনে তুলতে গেল। তার বুক ফাটা আর্তনাদ বাতাসে ছড়িয়ে পড়ল। পূর্ণা, আমার পূর্ণা, তুমি ওঠো না কেন? আম্মা, আম্মা, তুমি কই? আম্মা, চুড়ি বাইর করো, আলতা বাইর করো, আরো কি কি আছে না সকলটা বাইর করো আম্মা। পূর্ণারে সাজাইব সবাই, আমি বিয়া করুম আম্মা। আম্মা, আম্মা, পূর্ণারে উঠতে কও আম্মা, ওরে কারা মারছে আম্মা। তার চোখের জলে ফেসে যাচ্ছে সব স্বপ্ন, সব আশা। জুলেখা মৃদুলের পাগল প্রায় আচরণে বিহ্বল হয়ে পড়েন। বুকের ভেতর একটা তীব্র যন্ত্রণা অনুভব করলেন। তার এত বড় ছেলে কেমন অসহায়ের মতো কাঁদছে। দ্রুত পদক্ষেপে মৃদুলের পাশে এসে দাঁড়ালেন তিনি। মৃদুল অশ্রু সজল নয়নে মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মা, মরা মানুষ রে বিয়া করা যায় না, আমারে বিয়া দেও আম্মা, তারপর এক লক্ষে খবর দাও, আমি ওরে ছাড়া কেমনে থাকবো আম্মা। পূর্ণাকে বেনারসি দিয়ে জড়িয়ে ফেলল সে। বুকের সঙ্গে লাশটা এমন ভাবে আঁকড়ে ধরল যেন তার প্রাণ ভোমরা সেখানেই নিহিত। সবাই মিলে তার হাত টেনে ছাড়াতে চেষ্টা করল, কিন্তু মৃদুলের দৃঢ়তা অটল পর্বতের মতো। তার শক্তির সঙ্গে পেরে না উঠে অনেকে ভাবতে লাগলো অলৌকিকভাবে স্বয়ং বিধাতা তাকে অসীম শক্তি দান করেছেন। পুলিশদের একজন অধৈর্য হয়ে লাঠি দিয়ে আঘাত করল মৃদুলের পিঠে। মৃদুল যন্ত্রণা অনুভব করার ক্ষমতাও হারিয়ে ফেলেছিল। কান্নায় ভেঙে পড়ল সে। পূর্ণাকে বারবার ডাকলো, পূর্ণা, পূর্ণা, পূর্ণা। মাথায় চুমু দিয়ে বলল, কবুল, 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 আমি কবুল কইছি পূর্ণা, তুমি কও। সবাই সবাই শুনছে, আমি কইছি, সবাই শুনছে না? এখন তুমি কও পূর্ণা, আমারে এত বড় শাস্তি দিও না পূর্ণা, আমারে সঙ্গে নিয়ে যাও। আশেপাশের মানুষজনের মুখের দিকে তাকিয়ে মিনতি সুরে বলল, আমারেও সবাই খবর দেন, পূর্ণার লোকে খবর দেন। দিবেন আপনারা? আমি কবুল কইছি না, আর দেখবি এত হইয়া গেছে, হইছে না? জুলেখার চোখে অশ্রুর বাণ। ছেলের এই পাগল প্রায় আচরণ তার হৃদয়কে বিদীর্ণ করে দিচ্ছে। মনে মনে ভাবলেন, আমার কলিজার টুকরো এমন কইরা কেন কাঁদতেছে, কিসের অভাব ওর? জুলেখা নিজের জীবন বিলিয়ে দিতেও প্রস্তুত, যদি তাতে মৃদুল সুখী হয়। তিনি অন্তরের গভীর থেকে প্রার্থনা করলেন, কোনো অলৌকিক ঘটনা ঘটুক, পূর্ণা জেগে উঠুক, হাসি ফুটুক মৃদুলের ঠোঁটে। মৃদুলের পিঠে আঘাতের পর আঘাত পড়ছিল, তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছিল, কিন্তু সেই উন্মাদ প্রেমিক যন্ত্রণার ঊর্ধ্বে উঠে গেছে। সবাই মিলে চেষ্টা করছে পূর্ণাকে তার কাছ থেকে ছিনিয়ে নিতে। মৃদুল পূর্ণার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, এই কালি, কালি খসি তো, গুসা করো, গুসা করো আমার লগে, গালি দাও আমারে। ও পূর্ণা, ও ভ্রমর, চাইয়া দেখো একবার, আসমানের পরে তুমি, সবচেয়ে সুন্দর মুখ তোমার, হাসো পূর্ণা, হাসো। অবশেষে দীর্ঘ সংগ্রামের পর মৃদুলের আলিঙ্গন থেকে
পূর্ণাকে মুক্ত করা গেল। মৃদুল পিঞ্জরাবদ্ধ পাখির মতো অস্থির হয়ে ছটপট করতে লাগলো। তার পা মাটি খুঁড়ছে। কাতর স্বরে সবাইকে অনুনয় করতে লাগলো সে, আমারে ছাইড়া দেন, আল্লাহর দোয়ায় লাগে, আমারে ছাইড়া দেন, ও পূর্ণা। তার গলার শিরা প্রবল আবেগে ফুলে উঠেছে, লাল সুতোর মতো স্পষ্ট হয়ে। মানুষের হাতাহাতিতে তার পরনের পাঞ্জাবি ছিন্ন ভিন্ন হয়ে গেল, ঠিক তার বিদীর্ণ হৃদয়ের মতো। নিজের অজান্তে এক শ্যামকন্যার প্রেমে উন্মাদ হয়ে মৃদুল ত্যাগ করল সর্বসুখ, উৎসর্গ করল সব চাওয়া পাওয়া, সব স্বপ্ন, অস্তিত্বের প্রতিটি কণা। বন্ধুরা, আমি পদ্মজা উপন্যাসের পর্ব 36 এখানেই শেষ করলাম। নমস্কার।